সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বিডি লাইভ 24 নিউজে। প্রথমে শিরোনাম। সাতক্ষীরার সড়ক দুর্ঘটনায় শিশু নিহত, আহত 5। জটিল রোগে আক্রান্ত মিমি, মুক্তি প্রায় অসম্ভব। মগবাজারের যুবককে উপর্যুপ করেই চাপাতির কোপ, ভিডিও ভাইরাল। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এখন বিস্তারিত। সাতক্ষীরার সড়ক দুর্ঘটনায় মোস্তাকিম 18 মাস নামের এক শিশু নিহত হয়েছে। আহত হয়েছেন অন্তত 5 জন। আহতরা হলেন পাইকগাছার আব্দুল আজিজের স্ত্রী ফাতেমা খাতুন, নিহত শিশুর মা শাপলা খাতুন, নানি নাজমা খাতুন, হজরত আলী এবং সদর উপজেলার বালুকা চাঁদপুর গ্রামের আব্দুর রহিম সর্দারের ছেলে রাশেদ আলী। আহতদের সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। রবিবার সকালে 10:30টার দিকে সাতক্ষীরার আশাশুড়ি সড়কের দহকুলা মোড়ে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় ও হাসপাতাল সূত্র জানায়, নিহত শিশু মোস্তাকিম রবিবার সকালে তার মা শাপলা খাতুন ও নানি নাজমা খাতুনের সাথে খুলনার পাইকগাছার শ্রীকণ্ঠপুর গ্রাম থেকে ইজি বাইক যোগে সাতক্ষীরা ডাক্তার দেখানোর উদ্দেশ্যে আসছিল। পথিমধ্যে দহকুলা মোড়ে পৌঁছালে একটি দ্রুতগামী যাত্রীবাহী বাসের সাথে সংঘর্ষ হয়। এই সময় শিশু মোস্তাকিম তার মায়ের কোল থেকে ছিটকে সড়কে পড়ে যায়। তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। এই ব্যাপারে সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ শামিনুল হক জানান, বাসটি আটক করা হয়েছে, তবে বাস চালক ও হেলপার পালিয়ে যাওয়ায় এখনো আটক করা যায়নি। এই ঘটনাকে অভিযোগ করলে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে। টলিউডের ব্যস্ততম অভিনেত্রীদের একজন মিমি চক্রবর্তী। বাংলাদেশেও তার জনপ্রিয়তা কম নয়। বিশেষ করে সাকিব খানের সঙ্গে অভিনীত তুফান সিনেমায় তার পারফরমেন্স দর্শকদের মন জয় করেছেন। পর্দার বাইরে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমানভাবে সরব মিমি। নিয়মিত ভাগ করে নেন শরীরচর্চা, ভ্রমণ, খাদ্যাভ্যাস কিংবা প্রিয় পোষ্যদের সঙ্গে কাটানো মুহূর্ত। রবিবার 24 মে ইনস্টাগ্রামে একগুচ্ছ ছবি শেয়ার করেছে নায়িকা, যেখানে তার একাধিক ছবি রয়েছে, যার মধ্যে একটি ছবি দেখে বোঝা যাচ্ছে মাইগ্রেনের সমস্যায় ভোগেন তিনি। মিমি শেয়ার করা ছবিতে একদিকে যেমন দেখা যাচ্ছে তার জিভের ছবি, অন্যদিকে মেদহীন স্বাস্থ্য ধরা দিয়েছে ক্যামেরাতে। এর মধ্যে একটি ছবি ছিল যেখানে নায়িকার চোখের ওপর আইস প্যাক লাগানো। এই ছবির সঙ্গে অভিনেত্রী লিখেছেন, মাইগ্রেন তুমি কঠিনভাবে আঘাত করেছো। এই ছবি যেন তার অসহ্য যন্ত্রণার প্রতিচ্ছবি। ভারতীয় সংবাদ মাধ্যম আজকালের এক প্রতিবেদনে বলা হয়েছে, মিমি মাইগ্রেনের সমস্যায় ভুগছেন বহু বছর ধরেই। গত বছর অভিনেত্রী তার সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্টে জানান, এই মাইগ্রেন থেকে বাঁচা কেবল কঠিন নয়, অসম্ভব। রাজধানীর মগবাজারে দিনে দুপুরে চাপাটি নিয়ে খুপে এক যুবকের ব্যাগ ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এই ঘটনার একটি সিসি ক্যামেরার ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। পুলিশের দাবি, এই ঘটনায় থানায় গিয়ে অভিযোগ করেনি, তবুও পুলিশ ভুক্তভোগী ও অভিযুক্তদের খুঁজে বের করার কাজ চলছে। সিসি ক্যামেরা ভিডিও ফুটেজে দেখা যায় 18 মে বিকাল 5:22 দিকে কাঁধে ব্যাগ নিয়ে ফাঁকা একটি গলি দিয়ে হেঁটে যাচ্ছিলেন এক যুবক। এই সময় বিপরীত দিক থেকে আসা একটি সাদা রঙের মোটরসাইকেলে বসে থাকা 3 যুবকের মধ্যে 2 যুবক পথচারী যুবকের কাঁধে থাকা ব্যাগ ও অন্যান্য জিনিসপত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছে। ওই সময় ভুক্তভোগী যুবক বাধা দেওয়ার চেষ্টা করলে মুখে মাস্ক পরে দুজন ছিনতাইকারী চাপাটি বের করে তাকে আঘাত করতে থাকে। ওই সময় আশেপাশে কয়েকটি কুকুরের চিৎকার শোনা যায়। পরবর্তীতে ছিনতাইকারীরা ব্যাগ নিয়ে মোটরসাইকেলে পালানোর চেষ্টা করে, কিন্তু ভুক্তভোগী যুবক মোটরসাইকেলের সামনে থাকা চাকা ধরে ব্যাগ ফিরিয়ে দেওয়ার অনুরোধ জানালে ছিনতাইকারীরা ক্ষিপ্ত হয়ে মোটরসাইকেল থেকে নেমে তাকে আবারও চাপাটি দিয়ে সজোরে কোপ দিতে থাকে। রবিবার 25 মে রাতে এই ঘটনা হাতিরঝিল থানার ওসি মোহাম্মদ রাজু বলেন, ভিডিওটি আমরা দেখেছি, কিন্তু এই ঘটনায় থানায় কেউ অভিযোগ করেনি। দেশ বিদেশের তথ্যবহুল সংবাদ সবার আগে পেতে বিডি লাইভ 24 নিউজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও ফেসবুক পেজটি ফলো করুন।